আপনি সামনে কোন দল ক্ষমতা দেখতে চান? যে ডায়াবেটিস দেখতে চাই। কোনটা ভোট দিবেন? যে ডায়াবেটিস বলেন তো দেখি। ভোট দেওয়ার কইতে আপনারে যারা ভোট দেওয়ার কত আচ্ছা আপনি কোনটা দিচ্ছেন? যে আইব সরকার হারি পড়তেছি। আপনি কি ইসলামিক সরকার চাচ্ছেন না বিএনপি বা আওয়ামী লীগ চাচ্ছেন? এটা তো জনগণ ঠিক করব। আপনি কোনটা চাচ্ছেন? আমরা তো চাই ইসলামিয়া হোক। এই তুমি কোনটা চাও? যে আইব তুমি কোন? আমার কথার যে ডায়াবেটিস যাবি। আমি চাই ইসলামিক ক্ষমতায় হোক। কেন ইসলামিক পছন্দ করা হচ্ছে? ইসলামিক পছন্দ করা হচ্ছে যেমন দেশের যত দুর্নীতি কাজ সব যাতে দূর হয়ে যায়, কোনো বিএনপি হোক না কোনো আওয়ামী লীগ হোক না, ইসলামিক ক্ষমতায় হোক। আমরা চাই সবাই এটা। ভোট দিবেন? ইনশাল্লাহ ভোট দিব। বলার কিছু নাই তো এনো বাপের যদি ভূতে হিয়া তো এনো কি করার আছে? কিছু করার নাই। সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান? সামনে বিএনপির ক্ষমতা দেখতে চাই। আর কিছু শুনবেন? বাংলা বুঝেন নাই? বাপে ভূতেরে হিয়ায়, ভূতে বাপেরে হিয়ায়, এই যুগ পড়ছে রাজনীতি শিয়াইতেছে, ভূতে বাপেরে হিয়াইতেছে। তার মধ্যে বইয়া আপনারা স্বপ্ন দেখতেছেন যে রাজপ্রাসাদ বইবেন, রাজপ্রাসাদ। এই স্বপ্ন পূরণ হইল না। ছেলেরা কি বাপ থেকে জ্ঞানী হতে পারে না? হ্যাঁ ছেলেরা আরে জ্ঞানী হইলো তো আল্লাহ আগে বাড়াই লইলে তো বাপের আগে বাড়াইছে। আপনি রিক্সা চালাইতেছেন, আপনার ছেলেও কি রিক্সা চালাবে? কে তাহলে এটা কি নিয়ম? তাহলে সে শিক্ষিত হতে পারে না? আরে শিক্ষিত হইলে কি আপনি রাজা হয়ে যাবেন? গা শিক্ষিত হইলেই রাজা হইবেন? তাহলে কি দোয়া করবো যে আপনার ছেলেও যেন রিক্সা চালায়? চালায়। রাজা তাইছে আর 14 গোষ্ঠী এই কোম্পানির মধ্যে চাকরি করছে। আপনার আপনি ভার্সিটির মধ্যে গত বর্ষদিন ভর্তি হইয়া মেয়ের আইদার 150 টাকার জুতা বিন্দা ওনে আপনি বিন্দেন 1.5 লাখ টাকার জুতা, আবার আপনি দল গঠন। সেটা তো আপনার ছেলেও তো হইতে পারে নাকি? ওই বছর টিয়া হইলে আমরা আসলে জনগণ বলতে চাই ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক এবং সে সুন্দর একটা দেশ উপহার দিয়ে এবং অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিক থেকে স্বাধীনতা ভোগ করার সুন্দর মানে সুবিধাগুলো দিয়েই তারপরে উনি আমাদের থেকে যাক, যাতে আমরা এরপরে আর কোনো ঝামেলায় না পড়ি, আর কোনো ফ্যাসিস্ট আমাদের মধ্যে চলে আসতে না পারে, আর কোনো কালো শক্তি আমাদের মধ্যে চলে আসতে না পারে, এমন একটা সুযোগ উনি আমাদের করে দিয়ে চল, এটাই আমরা চাই। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি মনে করেন? আমি বিশেষ একটা দলকে বলবো না, বিশেষ একটা সম্প্রদায় আসুক যারা সৎ নীতিবান, এমন একটা গোষ্ঠী আসুক যারা সৎ নীতিবান আদর্শিক, দেশের জন্য যাদের জীবন দেওয়ার প্রবণতা আমরা দেখছি, যারা দেশের জন্য জীবন দিতে চায়, দেশকে গড়তে চায়, দেশের প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করে, দেশকে বিদেশি শক্তির কাছে প্রভুত্ব মেনে নেয় না, এমন এক শক্তিটাই চলে আসুক। ইসলামিক শক্তি হোক বা মধ্যমপন্থী শক্তি হোক, যারা দেশের জন্য নিবেদিত, আমরা তাদেরকেই চাই, সেই শক্তিটাকেই চাই। বাংলাদেশে এমন সুযোগ আর কখনোই হবে না। নারীদের স্বাধীনতায় কোনো দলই আসলে খর্ব করবে এমন সুযোগ ইসলামী দলগুলো আসলে হবে বলে মনে করি না। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ভিন্ন ধর্মের নারীরাও যেভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে, আমরা চাই যারা পর্দানশীল নারী তারাও সুযোগ সুবিধা ভোগ করুক। কেউ পর্দানশীল নারীদেরকেও বাধা না দিক, কেউ যারা অনইসলামিক ভাবে চলতে চায় তাদেরকেও কেউ বাধা না দিক। আমরা একটা মডারেট, একটা সুন্দর ইসলামিক দেশই মানে প্রত্যাশা করি বাংলাদেশের কাছ থেকে, যে এই দেশটা আমাদের সবার জন্য উন্মুক্ত সৌন্দর্য ব্যবহার হোক। তবে নিরপেক্ষতার নামে অশালীনতা চাই না, সৌন্দর্যটা চাই, সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য, স্বাভাবিক সাবলীল চাই। এই বছর আমাদের নারীদের নিরাপত্তা আমি ভালোই অনুভব করছি। নারীরা কোনোভাবে মানে ইনসিকিউর না, তারা সবাই যার যার মতো করে চলতে ফিরতে পারছে, তাদের কেউ কাউকে কিছু বলছে না, যে যেভাবে চায় সেভাবেই চলতে পারতেছে। কেউ যদি শালীনভাবে চলতে চায় সেও পারতেছে, কেউ না চাইলে সেভাবেও পারতেছে, কাউকে কেউ বাধা দিচ্ছে না। এটাই স্বাধীনতা, এটাই সৌন্দর্য। এবার পহেলা বৈশাখ মানুষ স্বাধীনতার সুখ উপভোগ করতেছে, এত সুন্দরভাবে সবাই মানে স্বাধীনভাবে, কোনো নিরাপত্তার চিন্তা নাই, স্বাধীনভাবে সবাই সবার আনন্দগুলো উপভোগ করতে পারতেছে। প্রতিটা সেক্টরে, প্রতিটা ধর্মের, বর্ণের, প্রতিটা গোত্রের, গোষ্ঠীর মানুষ সবাই যার যার মতো আনন্দ উপভোগ করতেছে। এই স্বাধীনতাটাই আমরা চাইতাম, যে সবাই যেন বাংলাদেশে স্বাধীনভাবে, সুস্থভাবে মানে তাদের মানে সব উপভোগ, আনন্দগুলো করতে পারে। কিন্তু এর বিগত বছরগুলোতে একচেটিয়া হতো, সবকিছু একচেটিয়া করে ফেলা হয়েছিল, যা আমরা মানে যারা একটা ইসলামী সংস্কৃতি বা সুস্থ সংস্কৃতি চায় তাদের জন্য দরজা বন্ধ করে রাখা হয়েছিল। তারা এবছর মানে উন্মুক্ত
তারা সুন্দরভাবে আয়োজন করছে, এটা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। নাম্বার 5, অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা যেটা এখন আপনাদের সামনে পেশ করলাম, এইটা এখন শুধুমাত্র ইনকিলাব মঞ্চের 5 দফা নয়, এটি বাংলাদেশের বর্তমান আপামর জনসাধারণের দফা। সুতরাং আমরা বলতে চাই, সরকার যত তাড়াতাড়ি এই 5 দফা আমলে নেবে ততই তার জন্য মঙ্গলজনক। যদি এই 5 দফা নিয়ে আপনারা কোনো তালবাহানা করেন কিংবা দুষ্টুমি করেন, যেটা আপনাদের সুশীল উপদেষ্টা মণ্ডলী বলেন, তো এই ধরনের দুষ্টুমিকে কিন্তু আমরা পিটিয়ে সোজা করে দেব। সুতরাং এই 5 দফা বাংলাদেশের মানুষের দফা, এই 5 দফা বিচার বহির্ভূত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দফা, এই 5 দফা শাপলায় যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের দফা। সুতরাং আপনাদের সকলের ভাই যাদের হাতে প্ল্যাকার্ড আছে একটা দিন একটা পিছনে না পড়ো, ওভারল্যাপ না হয়, প্রত্যেকটা প্ল্যাকার্ড সমানভাবে তুলবো। প্লিজ এখান থেকে বাইরে আমরা বড় করবো, এই প্ল্যাকার্ড ব্যানার নিচে নাও, এখান থেকে সোজা করবো, সবাই এখন হেল্প করতে হবে। প্লিজ মিডিয়া ভাইরা আর একটু স্পেস নেন, উঠতে পুরোটা একটু বড় করে নেন, প্লিজ বড় করে নেন, এদিকে বাইরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, একদম সুন্দর করে যারা আসে জিনিসটা, হ্যাঁ একটু বড় করেন সামনে। হ্যাঁ ভাই, আমাদের যারা আছেন মিডিয়ার ভাইরা ছাড়া অন্যরা আমাদের পাশে পিছনে আসেন। মিডিয়ার ভাইরা ছাড়া আমাদের যারা ভাই তারা প্রোগ্রাম এসছেন তারা পিছনে আসেন। আর প্ল্যাকার্ড যারা আছেন সবাই প্ল্যাকার্ড নিয়ে মানে প্ল্যাকার্ড গুলো ওভারল্যাপ না হয়, হ্যাঁ প্ল্যাকার্ড গুলো ওভারল্যাপ না হয়, একটু খেয়াল রাখবেন। আজকে আপনাদের অনেক সহযোগিতা লাগবে, আমরা ইনশাল্লাহ আপনারা ভুলেও গায়ে হাত তুলবেন না, চিহ্নিত করে আমাদেরকে দেখাই দিবেন, আমরা শাহবাগ থানায় দিয়ে আসবো। ওরা যত ষড়যন্ত্র করবে আমরা তত ধৈর্য ধরে সামনে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ষড়যন্ত্র তা দেওয়া যাবে না। এখন একটু স্লোগানের পরে আমরা বক্তব্য আচ্ছা ধরার মতো আপনার কাছে আমি আচ্ছা তুমি বক্তব্য শুরু করো, তারপরে তুমি বলো। দাঁড় করে দেন, যাতে আপনাদের জন্য সুবিধা হয়, ফুটেজ যাতে আপনাদের সুবিধা হয়, এই জন্য প্লিজ একটু পিছনে, প্লিজ ভাই সবাই একটু উঠেন প্লিজ। নেওয়া শুরু করলে বসে পড়তেছে, নেওয়া শুরু হ্যালো ইনসার্ট নিয়ে নেওয়া শুরু করলে বসে পড়তেছে। তাহলে ওনারা পাইতে সুবিধা হবে।